হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ধরনের ভিডিও কিন্তু টিকটকের খুব ভাইরাল চলছে। আপনারা চাইলে এই ধরনের ভিডিও খুব সহজে মেক করতে পারেন। চলুন ভিডিওর এডিট শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা ফোনে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল দিয়ে রাখবেন। তারপরে আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর দেখবেন যে লেখা আছে নিউ প্রজেক্ট, সেই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনার ফটোগুলো অ্যাড করে নেবেন। এখানে আমি 8টা ফটো অ্যাড করব। আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আমার 8টা ফটো কিন্তু অ্যাড হয়ে গেছে। নিচে দেখবেন যে অ্যাড লেখা আছে, আমি অ্যাড করে দিয়েছি। আমাদের প্রতিটা ফটো অ্যাড হয়ে গেছে। লাস্টে দেখবেন একটা ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্ক কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। ওয়াটারমার্কটা ডিলিট করে দেওয়ার পর আমার ফ্রেম রেটের সাথে সব ছবিগুলো অ্যাডজাস্ট হয়েছে। আপনারা এটা খেয়াল করবেন। অ্যাডজাস্ট হওয়ার পর এখন আপনারা সেকেন্ড ডিউরেশন সেট করবেন। আপনার প্রতিটা ফটো কত রাখবেন? আমি প্রথম ফটো রাখবো হচ্ছে 0.7 এবং দ্বিতীয় ফটো রাখবো 0.8। এরকম করে 8টা ফটো আপনারা 0.7 এবং 0.8 এরকম করে কিন্তু রেখে দিতে হবে। প্রতিটা ফটো 0.7 এবং 0.8 রাখতে হবে। আমি প্রথম ফটো 0.7 যদি হয়, পরবর্তী ফটো 0.8 হবে অবশ্যই। আপনারা কিন্তু এগুলো খেয়াল রাখবেন। আমি এটা 0.8 দিতে হবে। পরবর্তী ফটো 0.7। একটু জুম আউট করে নেবেন। আপনার জুম আউট করে নিলে আপনার ফটোটা এডিট করতে সহজ হয়ে যাবে। আপনারা ফটোটা এডিট করতে সহজ করার জন্য আপনারা প্রতিটা ফটোগুলো সুন্দর করে লেয়ারটাকে বড় করে নিতে পারেন। লেয়ারটা বড় করে নিলে আপনার ফটোটা ডিউরেশন সেট করতে সমস্যা হবে না। আমি প্রতিটা ফটোর ডিউরেশন কিন্তু সেট করে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ডিউরেশনগুলো সেট করে নেবেন। আমার প্রতিটা ফটোর ডিউরেশন সেট করা কমপ্লিট। তারপর আপনারা খেয়াল করে দেখবেন যে আপনার ফটোগুলোর ডিউরেশন ঠিক মতো হয়েছে কি না। আমার ফটোগুলোর ডিউরেশন ঠিক মতো হয়েছে। এখন আমি ফটোতে প্রথমে অ্যানিমেশন অ্যাড করব। আমরা ফটো লেয়ারের উপর ক্লিক করব, অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। আপনার নেট কালেকশন যদি ভালো হয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি আপনার অ্যানিমেশনগুলো এসে যাবে। আর যদি নেট কালেকশন একটু স্লো হয়ে থাকে তাহলে একটু সময় নিতে পারে। অ্যানিমেশনগুলো আসার পর দেখবেন যে ইনে আপনার আছে, প্রথম হচ্ছে রক, এটা তারপর এটা ফুল করে দেবেন। তারপরেরটা আছে রক হরিজেন্টাল, এটা আছে, এটাও ফুল করে দিতে হবে আপনাকে। একবার রক, তারপরটা রক হরিজেন্টাল, এই দুটা কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি প্রথম 0.7 যেটা আছে সেটা রক, তারপরে 0.8 আছে সেটাতে আমরা রক হরিজেন্টাল এটা কিন্তু নিয়েছি। আপনারা চাইলে এই দুই ইফেক্ট মানে অ্যানিমেশন ইউজ করতে পারবেন। অ্যানিমেশনগুলো কমপ্লিট। এখন আমরা প্রতিটা ভিডিও মানে ফটোতে ইফেক্ট ইউজ করবো। ইফেক্টে চলে যাব ভিডিও ইফেক্টে। ভিডিও ইফেক্টে যাওয়ার পর আমরা একটু ওয়েট করব। নেট কালেকশান স্লো, তার জন্য সময় নিচ্ছে। তারপরে আমরা বেসিকে যাব, তারপর শেকে যাব, তারপর টিকমার্কে ক্লিক করে দেবো। এটাকে আমরা ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেব। তারপর অ্যাডজাস্টে যাব, এটার স্পিড একটু কমিয়ে দেব, দেখতে যেন সুন্দর লাগে। ইঞ্চিটি একটু কমিয়ে দেবো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তারপর টিকমার্কে ক্লিক করে দেবো। এখানে আমরা আরেকটা ইফেক্ট ইউজ করব। ভিডিও ইফেক্টে যাব, একটু ওয়েট করেন। ভিডিও ইফেক্টে যাওয়ার পর দেখবেন যে রেড টু লেখা আছে, সেই রেড টুতে ক্লিক করব। রেড টুতে ক্লিক করার পর রেড টুর যেগুলো ইফেক্ট আছে সেগুলো কিন্তু এসে যাবে। এইখান থেকে আমরা রেট্রো ব্লু এই ইফেক্টটা নিয়ে নেব। তাহলে কিন্তু আমার ফটোগুলো দেখতে কিন্তু সুন্দর লাগছে। দেখছেন আগের ফটোগুলো কীরকম আসলে, এখনকার ফটো কীরকম আছে। এই ফটোটা কীরকম, যে রেট্রো ইফেক্টটা দিয়ে দেয়, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। রেডটি ব্লু এই ইফেক্টটা কিন্তু আপনারা অবশ্যই নিয়ে নেবেন। নিলে আপনার ভিডিওটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তারপর ভিডিওটা যদি প্লে করি, এরকমভাবে আপনার ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে প্লে হবে। এখানে আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখানে একটা ট্রানজ্যাকশন ইউজ করতে পারেন। সিম্পলি সাদা আইকনে ক্লিক করতে হবে। এই সাদা আইকনে ক্লিক করে আপনাকে ট্রানজ্যাকশন নিতে হবে। আমি সাদা আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনারা দেখবেন যে লেখা আছে ব্লান্স, এখানে ক্লিক করবেন। ব্লান্সে ক্লিক করার পর এটাকে একদম কম করে দেবেন, 0.2 করে দেবেন। তারপরে অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করবেন। তাহলে ভিডিওটা যদি প্লে করেন তাহলে আপনার এই ধরনের অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাবে। এই ধরনের অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখন আপনারা সিম্পলি
অডিওতে ক্লিক করবেন, তারপর এক্সট্রাক্টে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা মিউজিক নিতে পারেন। ইনপুট অনলি সাউন্ড, এটাতে ক্লিক করলে আপনার মিউজিকটা কিন্তু এখানে এসে যাবে। খুব সুন্দরভাবে মিউজিকটা নিয়ে নেবেন এবং বাকি যেটুকু বাদ আছে সেখানে ক্লিক করে স্প্লিট করে দিয়ে লাস্টেরটুকু ডিলিট করে দেবেন। তারপরে আপনার ভিডিওটা মানে ফটোটা সেভ করে নেবেন। ভিডিওটা আর এখানে ক্লিক করে আপনার ভিডিওটা সেভ করে নেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।